ট্রাইসেপ ওয়ার্কআউটের দিন আমরা প্রথমেই কোন ব্যায়ামগুলো করব? ১ নম্বর সেটা হচ্ছে পুশ আপ। পুশ আপ ব্যায়ামটা করা যেতে পারে বিভিন্নভাবে। ক্রস গ্রিপেও করা যেতে পারে, শুধু মেঝেতেও করা যেতে পারে। দুটো ডাম্বেল নিয়ে ভীষণ প্রেসার পড়ে। যেটা আমি এই মুহূর্তে ভিডিওতে করছি, দেখুন ট্রাইসেপের উপরে দারুণ একটা চাপ পড়ছে। একে বলা হচ্ছে ট্রাইসেপ পুশ আপস। ২ নম্বর যেটা আমরা করব, এটাকে বলা হচ্ছে ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন। ডাম্বেল দিয়েও করা যায়, এটাকে কেবিল দিয়েও করা যায়। এখানে ভিডিওতে যেটা করা হচ্ছে ডাম্বেল দিয়ে করা হচ্ছে। এটাও ট্রাইসেপের ওপরে খুব ভালো চাপ সৃষ্টি করে এবং ফলে ট্রাইসেপের গ্রোথটা ভালো হয়। ৩ নম্বর আমরা যেটা করব সেটাকে হচ্ছে প্লেট লাইং ট্রাইসেপ। একটা ডিফারেন্ট টাইপের প্রসেস। আমরা বারবেল দিয়ে করেছি, কিন্তু একটা প্লেট দিয়ে করলেও কিন্তু ট্রাইসেপে ভীষণ পাম্প দেওয়া যায় যাতে ট্রাইসেপটা সঠিকভাবে গ্রো হয়। একটু খেয়াল করুন পজিশনটা। এরপর আমরা আসছি ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন উইথ রোপ। একটা রোপ কেবিল মেশিনে লাগিয়ে কিভাবে ওভারহেড সিটিং সিচুয়েশনের থেকে কিভাবে ট্রাইসেপের উপরে প্রেসার তৈরি করা যায় সেটা এই এক্সারসাইজের মধ্যে দেখা যাবে। ওভারহেড ট্রাইসেপ এক্সটেনশন এটাকে বলা হচ্ছে। সুন্দর প্রেসার পড়ছে আপনার ট্রাইসেপের উপরে। এরপর আসছি আমরা, সেটাকে বলা হচ্ছে কেবিল ট্রাইসেপ কিকব্যাক। কেবিল মেশিনে ট্রাইসেপের ওপরে একটা পেছনের দিকে চাপ সৃষ্টি করে কিকব্যাক করা যায় যাতে ট্রাইসেপের ভীষণ প্রেসার পড়বে এবং ট্রাইসেপের গ্রোটা ভালো হয়। এরপর আসছি আমরা ডাম্বেল ট্রাইসেপ কিকব্যাক। কেবিল কিকব্যাক দেখেছি, এবার ডাম্বেল ট্রাইসেপ কিকব্যাকটাও দেখে নিই। এটাও জাস্ট স্ট্যান্ডিং অবস্থায় থেকে ট্রাইসেপের উপরে চাপ সৃষ্টি করার একটা এক্সারসাইজ। এটা আপনারা করতে পারেন। সিরিজের এটাই লাস্ট এক্সারসাইজ।